আসসালামু আলাইকুম। অসুস্থতার কারণে এখন কোনো কিছুই যেন নিজের হাত দিয়ে করে খেতে ইচ্ছে করে না। খাবারটা যদি অন্য আরেকজন খাইয়ে দেয় তাহলেও মনে হয় নিজের কাছে খুবই ভালো লাগে। বেশ কয়েকদিন ধরেই মোমোস খাওয়ার জন্য খুবই খারাপ লাগতেছিল, কিন্তু আমি তো বাহিরের মোমো খাই না, আমার ভালো লাগে না। সো সবসময় আমি মোমো বাসাতেই বানিয়ে খেয়েছি। আমার লাইফে আমি একবার বাহিরে খেয়েছিলাম, তো এরপরে আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর কখনো বাহিরে খাই নাই। সো এর জন্য ফার্স্টে যে আপনাদেরকে পুরটা দেখালাম, পুরটা কিন্তু আমার বোন বানিয়ে নিয়ে আসছিল আমার জন্য, ওকে বলা হয়েছিল। সো এর জন্য তো আমার বাসায় যেহেতু সাদা আটা নাই, তাই আমি লাল আটাটা নিয়ে নিছি। তো লবণ দিয়ে ভালো মতো একটু পাউডারটাকে মিক্স করে নিচ্ছিলাম। সো এই পর্যায়ে আমি পানি দিলাম। সো ভুলবশত আমি পানি দিয়ে ফেলছি, আমি আগে গিয়ে তেল দেওয়া উচিত ছিল আমার। সো এর জন্য আমি পরে আবার তেল অ্যাড করে নিলাম। আমি কোনো রেসিপি ফলো করছি না, জাস্ট আমি যেভাবে আমার মনে হইতেছে আমি জাস্ট ওইভাবেই মেক করতেছি। ভুল ত্রুটি হতেই পারে, সো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কোনো রেসিপি দেখে ফলো করতেছি না, আমি জাস্ট আমার মতো করে বানাচ্ছি। আর আমি কখনো একা মোমোস বানাইনি, সব সময় আমার একটা হেল্পিং হ্যান্ড ছিল আমার বোন, ও আমাকে সব সময় সাহায্য করতে। এই ফার্স্ট টাইম আমি নিজে বসছি একা, তাও একাও না, পুরটা কিন্তু ও নারায়ণগঞ্জ থেকে আমার জন্য নিয়ে আসছিল আমার শ্বশুর বাড়িতে। সো এখানেও কিন্তু ওর অবদান একটা রয়ে গেছে। আজও কিন্তু আমি একা মোমোগুলো বানাইনি, ওরও হাত ছিল এর মধ্যে। বিষয়টা দূরে থেকেও যেন পাশে রয়ে গেছে এমন একটা ব্যাপার। সো দেখতে দেখতে কিন্তু আটা কাই করা হয়ে গেছে, আর আমি গোল গোল শেপে কেটে নিচ্ছিলাম, মানে প্রয়োজন অনুযায়ী। যদিও এক পর্যায়ে আমার গোল গোলগুলো একটু বেশি ছোট হয়ে গেছিলো, বাট ততক্ষণে আমি বুঝতে পারি নাই। যখন আমি একটা মেক করছি বা সবগুলো পরিমাণ মতো কেটে ফেলছি, তারপরে গিয়ে আমি বুঝতে পারছি যে আসলে আমার ওই আটার ডোটা গিয়ে একদম বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করলে বেশি ভালো হতো। সো এই যে আমি ট্রাই করে দেখতেছিলাম যে আসলে ঠিকঠাক আছে কিনা, কিন্তু না, পরে বুঝতে পারলাম যে আর একটু বড় বড় করে কাটা দরকার ছিল। সো যাই হোক, আমি আর এটাকে ভাঙলাম না, কারণ অনেক টাইম লেগে গেছে, এভাবে শরীর ভালো না, বেশিক্ষণ বসে থাকতেও ইচ্ছে করে না। তারপর ভিতরে পুর দিয়ে আমি গিয়ে একটা শেপ করে নিব। ভাজতে গিয়ে কেউ বলবেন না পারি না, যতটুকু পারছি ততটুকু দিছে, জাস্ট নিজে খাওয়ার মতো। আমার তো এমন মনে চাইছে যে লম্বা রোলের মতো করে দিয়ে জাস্ট স্টিম করে খেয়ে নিব। সো পরে ভাবলাম যে থাক, তাহলে মোমোসের ফিলটা পাবো না। সো এর জন্য আমি মোমোগুলো একটু যেভাবে পারছি সেভাবেই গিয়ে ভাজ দিয়ে নিয়েছি। এই যে দেখেন, একটু বেশি ছোটো হয়ে গেছে, তো পরে ভাবলাম যে থাক, মিনি মোমো হয়ে গেছে। সো এরপরে আমি রেখে দিলাম। তো এভাবে গিয়ে আমার একটা একটা করে বানাতে গিয়ে প্রচুর পরিমাণে লেট হয়ে যাবে। সো এরপর আমি গিয়ে একটা ট্রিক্স ফলো করছি, হঠাৎ করে আমার মাথায় চলে আসছে। সো সেটা আপনাদেরকে দেখাবো। তো এর আগে আমি আপনাদেরকে আরও একটা মেক করে দেখে নিচ্ছি। সো আপনারা কিন্তু ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আসলেই কিন্তু আমার রুটিটা বেশি ছোট হয়ে গেছে, আরও একটু বড় হওয়ার দরকার ছিল। তো এভাবেই আমি দুইটা মোমো বানিয়ে নিই। তারপর আমি আমার কাজটাকে সহজ করার জন্য যে পদ্ধতিটা আমি অবলম্বন করেছি, সেটা গিয়ে আপনারা ভিডিওটার মধ্যে থাকুন, দেখতে পারবেন। আশা করি আপনাদের খুবই কাজে আসবে। তো এই তো এরপর আমি এই গোলাগুলো নিয়ে একটু গোল গোল করে দেন রুটি বানানোর আগে যেভাবে গোল করে নেওয়া হয় সেভাবে করে নিচ্ছিলাম। তারপর আমার যেহেতু একটা একটা করে বানাতে প্রচুর পরিমাণে সময় লাগতেছিল, এর জন্য আমি কী করলাম, একটা পলি কেটে নেই। পলি কেটে নিতে অবশ্যই ওয়াশ করে নিতে হবে সুন্দর করে। করার পর একটার পর একটা গিয়ে ডো দিচ্ছিলাম, আর একটা করে পলি দিচ্ছিলাম। ভিডিওটা দেখে বুঝতেই পারতেছিলেন কীভাবে কী করছি। তো এইভাবে করাতে আমার কি উপকার হয়েছে, এভাবে করাতে আমার উপকার হয়েছে যে আমি এক বেলাতে 3টা থেকে 4টা করে রুটি পাচ্ছি। সো এইদিকে আমার সময়টাও বাঁচতেছে, আর আমার বেশিক্ষণ বসেও থাকতে হয় নাই, আমার কাজটাও খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। দেখেন, এখন আমি একসাথে 5 থেকে 6টা করে মোমো বানিয়ে নিতে পারছিলাম। আর আমার কিন্তু রুটি বানাতেও অত বেশি টাইম লাগে না, যেহেতু একসাথে এক বেলাতে আমার যেখানে একটা হতো সেখানে আমার 3 থেকে 4টা করে রেডি হয়ে যাচ্ছিলো। সো আপনারাও কিন্তু চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বেশিক্ষণ বসে থাকতে হবে না। বিশেষ করে আমার আইসা যে বোনটা আছে, আমি ওকে বলবো যে আমার এই ভিডিওটা দেখতে। সো ভিডিওটা দেখলে ও গিয়ে এই ট্রিক্সটা কাজে লাগিয়ে দেন তাড়াতাড়ি করে বানাতে হবে। যেহেতু আমি এখন ওর মাঝে নাই, সব এখন ওর একে একে বানায় খাইতে হবে। সো যখন আমি ছিলাম তখন আমি সাহায্য করছি। এখন আপনারা জিজ্ঞাসা করবেন আমি এখন কোথায়, আমি এখন আমার শ্বশুর বাড়ি, ও আমার বাবার বাড়ি। সো দেখতে দেখতে মোমোগুলো সব বানানো হয়ে গেছে, এখন সিদ্ধ করে খাওয়ার পালা। সো এই পর্যায়ে আমার একটা রুটি বেশি পাতলা হয়ে যাওয়ার কারণে মোমোটা ফেটে গেছিলো, যাক ব্যাপার
ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো হচ্ছে সেগুলোকে ইগনোর করবেন, কারণ আমার এলাকার মধ্যে প্রচুর পরিমাণে যেহেতু মেইন রোডের সাথে, সো বিভিন্ন ধরনের চেঁচামেচি হচ্ছে, তো এটাকে ইগনোর করবেন। সো এরপর আমি চলে গেছিলাম স্টিম করতে। সো আমার যেহেতু ওই স্টিমার নাই, তাই আমি হচ্ছে স্টিলের ছাঁকনির মধ্যে এভাবে দিয়ে দেন উপর দিয়ে ঢেকে রাখছিলাম। সো এই তো ফাইনালি আমার হচ্ছে কি মোমোসগুলো হয়ে গেছে। সো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টেস্ট সম্পর্কে যেহেতু আপনারা বলতে পারবেন না, কারণ আমি বানাইছি, আমি খাচ্ছি, সো এটার টেস্ট অবশ্যই আমি ভালো বলতে পারবো। সো আপনাদের মোমোগুলো কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারা ঠিক কোন পদ্ধতিতে বানান সেটাও আমাকে বলে যাবেন, আর আমার এখানে কোনো ভুল টুল আছে কিনা সেটাও হচ্ছে আমাকে কমেন্টে ধরিয়ে দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, যদি আমার মন মতো চাটনিটা আমি মেক করতে পারি নাই সময়ের জন্য, তাই আমি টমেটো সস দিয়েই খাচ্ছি। আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।